গত জানুয়ারি মাসে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে 6 জন প্রতিনিধি গেছিল তাদের কাছে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যে 7 দিনের সময় দেওয়া হয়েছিল, ওই 7 দিন সময়ের থেকে প্রায় আমাদের 14 দিন সময় হয়ে গেছিলো। আমাদের কোনো ফল প্রতিশ্রুতি না পাওয়ার কারণে আমরা গতকালকে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। আপনারা দেখেছেন, আমাদের সংবাদকর্মী মাধ্যম ছিল। আমরা সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত আমরা ওখানে ছিলাম। যখন আমাদের প্রতিনিধি টিম মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যখন আমাদের আলোচনা চলতেছিল, কিন্তু ওই আলোচনাতে এতটা লেন্দি করা হয়েছিল যে ওখান থেকে এমনভাবে বার্তা আসছে যে আমাদের নিয়ে আসলে কোনো কাজই হচ্ছে না। তখন আমাদের শিক্ষার্থীরা এই মন্ত্রণালয়ের দিকে ধাবিত হয় আস্তে আস্তে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য। তখন আপনারা এই গণমাধ্যম কর্মী আমাদের বন্ধু মহলরা আমাদের সাথে ছিল। আমরা শান্তিপূর্ণভাবে যখন পুলিশ আমাদের ব্যারিকেড দেয় তখন আমরা ওখান থেকে ব্যতিক্রম করার চেষ্টা করি। তারপর পুলিশ আমাদের সাথে অতর্কিত হামলা চালায়। যে হামলার কারণে আমাদের অনেক শিক্ষার্থীরা ভাইরা এবং বোনেরা আহত হয়েছে। ঢাকা মেডিকেলে আমরা এই যাবৎকালে খবর পাইছেন যে প্রায় 30 জনেরও অধিক আহত হয়েছে। সেই সাথে আমাদের মিডিয়ার ব্যক্তিত্ব যে ভাইরা তারাও আহত হয়েছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করা আমাদের কোনো ইচ্ছা নাই এবং দেশের মানুষের জনগণের কোনো ক্ষতি হবে সেরকম আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা শাহবাগের সকল রাস্তাগুলো ছেড়ে দিয়েছি যেন সুন্দরভাবে যান চলাচল করতে পারে। কিন্তু আমাদের এই বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ যে বলা হয় যে 8টি মৌলিক অধিকারের মধ্যে যে শিক্ষা একটি মৌলিক অধিকার, সেই শিক্ষা মৌলিক অধিকার থেকে আমরা যে ইয়াং মেধাশক্তি আমাদের 4 বছরের ডিপ্লোমা শেষ করি, কিন্তু আমাদের এই 4 বছরের ডিপ্লোমা শেষ করার পরও আমাদের কোনো উচ্চশিক্ষা নেই। 16 বছর যাবত আমাদের কোনো সরকারি নিয়োগ নেই। এর প্রতিবাদে আজকে আমরা কর্মসূচি পালন করছি। আমাদের মন্ত্রণালয়ের লোক গেছে, তারা যে প্রতিশ্রুতি দেয় যদি আমাদের দাবি মানা না হয় তাহলে এখান থেকে যে দাবি দেওয়া হবে, এখান থেকে যে কর্মসূচি পালন করা হবে, যে ঘোষণা করা হবে, ওইটাই আমরা সর্বোচ্চ পালন করবো ইনশাল্লাহ। আমরা ওরে যখন চিৎ করলাম তখন ওরা দেখতে পেলাম যে ওরা তখন 27 জন শিক্ষার্থী, তখন আমরা ওরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, তখন ওর ঠিকঠাক মতো হুটছিল না, ওর নিজের নামটা পর্যন্ত বলতে পারছিল না। যখন আমরা আস্তে আস্তে ট্রিটমেন্ট করলাম, ওর মাথায় যদি আপনি দেখতে যান এখানে ওর মাথা ফুল আছে, সিটি স্ক্যান করছি, ওর সিটি স্ক্যানের রিপোর্ট পর্যন্ত আছে। ওর হাতটা যদি দেখতে যান, ওর হাতে একটা সিনের বিশাল একটা দাগ আছে। এখন দেখাইতে পারবে ভিতরে একটা দাগ আছে, অ্যাপ্রন করলে দেখা যাবে। বেধড়ক পিটাইছে, এর ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও দেখছেন, আমাদের পড়ে গেছে। তারপরে ওদের দয়া মায়া করে কিছু সব পুলিশ না, কিছু কিছু পুলিশ আছে যেগুলো আমাদের বোনদের মহিলাদের অনেক পিটাইছে। এটা আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। শাহবাগ করেছিলাম, আমাদের কালকে কর্মসূচি ছিল শাহবাগ থেকে আমরা সচিবালয় যাব। সেই কর্মসূচিতে আমরা সচিবালয় গেছি, কিন্তু যখন সচিবালয় গেছি পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে। আমাদের বোনদের উপর যে পরিমাণ আক্রমণ করছে, আমার মাথায় আঘাত লাগছে, হাতে, আমার পিঠে, আমি রাত্রে ঘুমাইতে পারি নাই এবং এখন পর্যন্ত বিষে আমার গায়ে এখনও জ্বর আছে। তো আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, যেহেতু আমরা মার খেয়েছি, সেক্ষেত্রে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব, মাঠ ছাড়ব না। দাবি আদায় হবে, আমরা ক্যাম্পাসে ফিরে যাব। আমাদের এই সময়টা হলো পড়াশোনার, কিন্তু আমরা এখন দাবি আদায়ের জন্য কেন রাস্তায় রাস্তায় ঘুরব? স্বাস্থ্য অধিদপ্তর কি চাচ্ছে? আমরা কি 20 জন, 30 জন, 100 জন লাশ পড়বে, তারপর কি আমাদের দাবিগুলো মেনে নেবে? এটাই কি আইন? আমাদের উপর তো তারা তো আমাদেরকে দেখবে যে আমরা কি চাচ্ছি, আমাদের দাবিগুলো কি। আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক, কেন তারা আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না?